এই সত্যিটা জানলে আপনার শরীরের ভেতর দিয়ে রোমাঞ্চ বয়ে যাবে। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে একজন মানুষই শুরু করেছিলেন এমন এক রীতি যেখানে আজ লক্ষ লক্ষ মানুষ রক্ত আর ঘাম ঝরায়। তিনি আর কেউ নন, ভগবান পরশুরাম। সমুদ্র মন্থনের সময় যখন বেরিয়েছিল ভয়ঙ্কর বিষ আর সেই বিষে পুড়ে যাচ্ছিল মহাদেবের কণ্ঠ, ঠিক তখনই পরশুরামজি প্রথমবার গণমুক্তেশ্বর থেকে গঙ্গাজল নিয়ে মথুরায় পৌঁছে দেন। কিভাবে জানেন? এক ফোঁটা জলও পড়েনি পথে, কারণ তার হাতে ছিল দিব্য তপস্যার শক্তি আর অটুট সংকল্প। এই ইতিহাস এখানেই থেমে যায় না। জানেন কি, রাবণ নিজেও প্রতি শাওন মাসে লঙ্কা থেকে হেঁটে আসত হরিদ্বার। কেন? কারণ তার শক্তির আসল রহস্য ছিল শিবলিঙ্গে চড়ানো গঙ্গাজল। এবার বলুন তো, আপনি কখনো কি কাউর যাত্রায় যাওয়ার ইচ্ছে হয়েছে? এই কথা জানলে আপনার চোখ বিস্ময়ে বড় হয়ে যাবে। কাউর যাত্রায় চপ্পল না পরার পেছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। বিজ্ঞানীরা বলেন, খালি পায়ে হাঁটলে পৃথিবীর শক্তি সরাসরি শরীরে প্রবেশ করে। এটাই ক্লান্তি দূর করার প্রাচীনতম পদ্ধতি। আর পৌরাণিক বিশ্বাস বলে, ভগবান শিব নিজেই কাউরিদের পায়ের যত্ন নেন। যারা সত্যিকারের ভক্তি নিয়ে এই নিয়ম মানে, তাদের পায়ে নাকি ছালাও পড়ে না। এটা শুধু নিয়ম নয়, এটা একটা বার্তা। ভক্তির পথে কষ্ট সহ্য করার সংকল্প নিতে হয়। যেমন শিবজি করেছিলেন বিষ পান করে, ঠিক তেমনি কাউরিরাও পায়ের যন্ত্রণা সহ্য করে, কারণ এটাই আসল ভক্তি।